आप कहाँ के हो? वेस्ट बंगाल। मैं भी वेस्ट बंगाल का हूँ। काकद्वीप। काकद्वीप के पास, मैं दीघा के पास का हूँ। अच्छा 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 आइला बुमলাতে এসে প্রচুর নাচানাচি, প্রচুর রিল বানানো হলো, প্রচুর ছবি তোলা হলো। কেমন লাগলো বলো? আমাদের ফাটাফাটি লেগেছে এখানটা গিয়ে তো একসাথে রাইড করা যাবে মানে একদম। हो ब्लैक आइस ब्लैक आइस ब्लैक आइस पूरा पूरा ब्लैक आइस है भाई। এটা হলো মাধুরী পয়েন্ট, মানে মাধুরী দীক্ষিত শুটিংয়ের সময় এই জায়গাটা এসেছিল, সেই সময় থেকে এই লেকটার নাম হয়ে গেছে এটাই। হিন্দা কি সারা রারা মোটর গাড়ি মা, ইন্ডিয়ান আর্মির সাথে থাকা মানে কি বুকে একদম বল, কোনো চাপ নেই, এরকম একটা অবস্থা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আছি তাওয়াং, আর তাওয়াং থেকে আমরা পুরো রেডি, এখন বেরোবো বুমলা, লুংরুলা, তারপরে মাদুরি লেক আছে, তো ওই রাস্তায় আমাদের পারমিট কিন্তু রেডি হয়ে গেছে। একটু আগে এসে একটা আঙ্কেল দিয়ে গেছে আমাদের। প্রচুর ঠান্ডা এখানে, এখন 2-3 এরকম টেম্পারেচার, আর বুমলার ওখানে -9। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা রাস্তায় তোমাদের দেখাতে পারি। গোপ্রো কারণ সাথ দেবে না, যতটা সাথ দেয় ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তো ভাই কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি সবগুলো গাড়িতে, হিমালয়ান, ডমিনার, কেটিএম, ডমিনার সব কোল্ড স্টার্ট কমপ্লিট। এক সেলফে স্টার্ট নিয়েছে, কিন্তু জানি না বুমলা পাস বা লুংলুরা পাসে গিয়ে এক সেলফে নেবে কিনা, না নেওয়ার চান্সটা 99%। তো চলো এবারে গাড়িগুলো বের করি। এই হলো বুদ্ধ পার্ক, এই যে এই রাস্তায় কালকে এসেছিলাম, বুদ্ধ পার্কের রাস্তা। ডান দিকে এই যে রেলিং করা আছে যেটা, এই যে গেট, আর এই বুদ্ধ পার্কের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি বুমলা পাসের দিকে এই রাস্তা দিয়ে। গোপ্রো এখন 100%, কিন্তু জানি না কতক্ষণ এর ব্যাকআপ দেবে। তো চলো দেখা যাক, মোবাইলে যতটা পারি তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। আর অমিতের কাছে আছে গোপ্রো হিরো 9, হিরো 9-এ যদি একটু বেশি ব্যাকআপ দেয় ওর থেকে আমি ফুটেজ নিয়ে নেবো, অসুবিধা নেই। জয় হিন্দ স্যার। बुमला बुमला जा रहा हूँ। बुमला जा रहे हो? रास्ते में देखो, रास्ता पूछ रहे हो तो क्या चीज़? नहीं नहीं, जय हिंद सर। अच्छा तो ऐसे ही हाँ 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 हाँ। आप कहाँ के हो? वेस्ट बंगाल। मैं भी वेस्ट बंगाल का हूँ। काकद्वीप। काकद्वीप के पास, मैं दीघा के पास का हूँ। अच्छा 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 अच्छा, इसलिए ठीक है। अच्छा है ना? सब सुनते ही आप समझ गए होंगे। हाँ हाँ चलो ओके ओके। তো ভালো লাগে আর্মিদের সঙ্গে কথা বলতে, দেখা করে একটা আলাদা ফিল আসে মনের মধ্যে, আলাদা একটা পাওয়ার চলে আসে। যত উপরের দিকে আমরা উঠছি তত রাস্তা ন্যারো হচ্ছে, আর ঠান্ডাও বাড়ছে আস্তে আস্তে। আমি আজকে পায়ের গার্ডটা নিতে ভুলে গেছি, যদি পড়ি আর পায়ে যদি লাগে, এই ভুলটা আমার সারা জীবন মনে থাকবে। অ্যাকচুয়ালি সবার শেষে আমি বেরিয়েছিলাম দরজা টরজা লাগিয়ে, কার কি বাকি আছে সেগুলো নিয়ে, আর আমি ভুলে গেছি গার্ডটা নিতে। আর এদিকে বুঝতেই পারছো অবস্থা, এতটা হাইটের জন্য ঘর বাড়িও তেমন একটা নেই, মানুষজনের বসবাসও কম। আর রাস্তা বুঝছো যে দুটো গাড়ি সাইড দিতে গেলে মোটামুটি এই যেসব জায়গাগুলো চওড়া করে রেখেছে সাইড দেওয়ার জন্য, সেগুলো ছাড়া গাড়ি সাইড দেওয়া প্রায় অসম্ভব। এখানে ইটিএসও বলে যে লেকটা আছে, এই যে দেখো, এই যে লেকটা, এখানে সবাই দাঁড়িয়েছি লেকটা দেখবো বলে। আর এরপরে ওয়াই জাংশন আছে, তারপর থেকে বুমলা, লুংরোলা সব কিছুই আছে। আর আমি বাইকটা নিয়ে খুব চাপে আছি, কারণ স্টার্ট খুব ফলস করছে। স্টার্ট উঠে গেলে কোনো চাপ হচ্ছে না, বাট স্টার্ট ফলস করছে। আর এই দেখো গোপ্রোতে চার্জ কিন্তু সারাক্ষণ বন্ধ হয়ে যাচ্ছে, আমি পাওয়ার ব্যাংক দিয়ে চার্জে ঢুকিয়ে রেখেছি, যদি কিছুটা তোমাদের রাস্তার ভিউ দেখাতে পারি, কারণ রাস্তার ভিউ দুর্দান্ত, রাস্তার দুপাশে পুরো বরফ বিছিয়ে আছে, এরকম একটা ভিউ। তো চলো, যদি ক্যামেরা অন হয় তোমাদের আমি দেখাচ্ছি। তো ভাই অবস্থা দেখো, রাস্তার পাশে পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে জায়গাগুলো, ট্রাক যেগুলো গেছে এখনো স্নোফল হয়নি, কুয়াশা যা ছিল তাতেই এই অবস্থা। এই দেখো এই দেখো ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস পুরো ভর্তি, রাস্তার সাইডে ব্ল্যাক আইস। কেয়ারফুল চালানোর সময়, হঠাৎ করে বোঝা যায় না কখন
যে চাকা স্কিপ করে যাবে, চাকা কখন যে স্কিপ করে যাবে তোমরা বুঝতেই পারবে না, হঠাৎ করে দেখবে পড়ে গেছে, তখনই বুঝতে হবে ব্ল্যাক আইস ছিল। বন্ধুরা, এরকম ঠান্ডায় এইরকম একটা জায়গায় এই রুক্ষ পরিবেশে যে ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে যে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত, আর আমরা সেফলি ঘুরতে পারছি, তো স্পেশাল থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি যে আমাদের এত সুন্দর জায়গাগুলো একদম ফ্রিলি মাইন্ড ফ্রিভাবে ঘুরিয়ে আনার জন্য। তো তোমরা সকলেই প্রে করো যাতে আমরা আরও ভালো ভালো জায়গা ইন্ডিয়ান আর্মিদের জন্য যেতে পারি, কারণ লুংরোলা পাস যেটা সেটা কিন্তু আগে সিভিলিয়ানদের জন্য ছিল না, এখন কিন্তু খুলে দিয়েছে। ওখানে একটা লেক দেখা যাচ্ছে ওখান থেকে। বন্ধুরা, এই সামনে এই যে জায়গাটা এক্সপালসটা পার হলো, এখানে কিন্তু পুরো আইস জমে রাস্তায় চেপে গেছে, মানে পুরো ব্ল্যাক আইস জমে গেছে, আর আমাদের জন্য আর্মির ট্রাকটা কিন্তু দাঁড়িয়ে গেল। মানে এই জায়গাগুলো খুব রিস্কি, বাইকের চাকা পড়া মাত্রই টানতে থাকে, আর আমি যাতে পড়েছি কি না পড়েছি সবাই দাঁড়িয়ে গেছে যাতে পড়ে গেলে হেল্প করতে পারে। তো এগুলো খুব রিস্কি জায়গা, অ্যাকচুয়ালি সবাই কিন্তু সাথে থাকাই উচিত, অবশ্যই নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে, নাহলে কিন্তু পিছনে একজন পড়লে আর একজন গিয়ে পড়ে যাবে। লেকটা দেখো পুরো জমে গেছে, মানে নিচে যেরকম বরফ থাকে সেরকম, কিন্তু এর জলটা একদম পুরো সবুজ, মানে নিচের জলটা একদম পুরো সবুজ হয়ে আছে, সেই জন্য বরফগুলো আরও বেশি সুন্দর দেখতে লাগছে। ও হো 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 ভাই, ডান দিকে লেকটা পুরো জমে সবুজ হয়ে গেছে, নিচে মেবি শ্যাওলা আছে যে কারণে জলটা একদম সবুজ লাগছে, আর এত সুন্দর লাগছে লেকটা, হেঁটে পার হওয়া যাবে এরকম একটা অবস্থা। তো এখানে লেখাই আছে আফটার হুইস্কি ড্রাইভ রিস্কি, তো বি কেয়ারফুল, এই জিনিসটা না করাই ভালো। আর এই জায়গাটা গুরুদংবারের মতোই ফ্ল্যাট টাইপের, গুরুদংবারে আগে যেরকম থাকে, বাট লেকটা কিন্তু এখানকার সৌন্দর্যটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছে। আর এই লেকের মাঝখানে একটা মন্দির আছে, আর সেখানে যাওয়ার জন্য এখানে কিন্তু একটা রাস্তাও করা আছে, আর চারিদিকে যত জল ছিল সব কিন্তু জমে গেছে। ও আকাশটা দেখো পুরো একদম নীল, যেটা আমরা ছবিতে দেখি পুরো সেরকম না, আছে একটা মেঘ, না আছে ছোটোখাটো অন্য কোনো কিছু, পুরো নীল। আর এই জায়গাটা ভ্যালিটা পুরো গুরুদংবারের মানে চিত্রটাকে মনে করিয়ে দিচ্ছে। বন্ধুরা দেখো শুধু সৌন্দর্যটা দেখো, একদম পুরো ভ্যালি, এগুলো মানে স্নোফল হলে বরফ পড়লে পুরো সাদা হয়ে থাকে, যদিও এখন টেম্পারেচার অনেক লো, বাট বরফ রাস্তার সাইডে আছে, রাস্তার উপরে নেই। আর এই আমরা চলে এসেছি কুমলা পাসের একদম মুখে। I love Kumla. আমরা এতদূর চলে এসেছিলাম, আর এখানে যিনি ছিলেন অফিসার উনি কিন্তু বললেন আমাদের গাড়িটা সামনের দিকে বাইক না রেখে পিছনের দিকে রাখতে, আর সামনে গাড়িগুলো পার্কিং আছে, সেজন্য আমরা এখান থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে নিচ্ছিলাম, আর জিজ্ঞেস করছিলাম যে এখানে ছবি তোলা যাবে বাইক রেখে, আর সামনে যাওয়া যাবে কত দূর, সেগুলো একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম। তো ওনারা আমাদেরকে খুব ভালোভাবে সব কিছু বলে দিলেন, তো অবশ্যই ওনাদের জন্য স্যালুট থাকলো আমাদের, ওনাদের জন্য অনেক ভালোবাসা থাকলো আমাদের। তো এবারে আমরা যাব গাড়িগুলোকে পার্ক করতে সামনে,
আর তারপরে যাব বুমলা পাস হয়ে একদম চায়না বর্ডারে, অর্থাৎ আমরা যাই পুরো একদম চায়নার বর্ডার অবধি, কিন্তু চায়নার কোনো ট্যুরিস্ট আমাদের ইন্ডিয়ার বর্ডার অবধি আসে না। এটাই হচ্ছে আমাদের আর্মির বিশেষত্ব। আমাদের আর্মিরা আমাদেরকে সেরকমভাবেই প্রোটেক্ট করে যাতে আমরা পুরো একদম বর্ডার অবধি যেতে পারি। তো ওনাদের আর্মিদের কিন্তু এরকমভাবে প্রোটেকশান নেই যাতে ওনাদের ট্যুরিস্টরা এই বর্ডার পর্যন্ত আসতে পারে। ওখানে যেতে বলছে তোমাদের গাইড নিয়ে পুরো একদম ওই বর্ডার কাছে নিয়ে যাবে, চ আগে ছবি তুলে নিয়ে এখানটা বলছে বাইক রাখো, এটা পাশ নিয়ে যাও, আমাদের আর্মি তোমাকে নিয়ে ওখানে যাবে। এখন আছি বুমলা পাস, যেটা 15,200 ফিট উপরে, আর এখানে ছবি তোলার সেশন চলছে। আর এদিকে আমরা গেছিলাম চায়না বর্ডারে, এখানে যে যুদ্ধ হয়েছিল বা এখানকার যে ঘটনা, এখানকার যে অবস্থা কেমন, এখন কেমন অবস্থা, আগে কেমন ছিল, কখন যুদ্ধ হয়েছিল, কে যুদ্ধ করেছিল, সেগুলো পুরো ডিটেলসে আমাদের এক জওয়ান অফিসার উনি আমাদের বললেন। তো ওখানে আই লাভ বুমলা আছে ওই জায়গাটায়, তো ওখানে গিয়ে ফটোটা তুলবো ওই জায়গাটায়। তো চলো, এই আই লাভ বুমলাতে এসে প্রচুর নাচানাচি, প্রচুর রিল বানানো হলো, প্রচুর ছবি তোলা হলো। এবারে যাবো লুংরুলা পাস আর মাধুরী লেক আছে। কেমন লাগলো বলো? আমাদের ফাটাফাটি লেগেছে, এখানটা গিয়ে ভালো হচ্ছে। তো একসাথে রাইড করা যাবে এবারে। একদম এখানে এসে পরিচয় হলো, খুব ভালো লাগলো। বাঙালি বাঙালি মানে বুঝতেই পারছো, একদম ক্যাচাল হয়ে যাবে সব। আই লাভ বুমলা, এখানে ছবি একদম সব তুলে তুলে একদম একাকার করে দিয়েছি। ইনস্টাগ্রামে ফলো করো, পেয়ে যাবে সব। এবারে আমরা ফিরছিলাম লুংরুলা পাসের দিকে, অর্থাৎ আমরা এখান থেকে যাব ওয়াই জংশন। আর আমাদের কিন্তু বুমলা পাসের অল কিছু যা ছিল সব আমরা কমপ্লিট করেছি আমাদের ইন্ডিয়ান আর্মিদের সাথে। আর সামনে আমাদের সাথে যোগ হয়ে গেছে রোহিত আর দিশানি। তো রোহিত মেনলি সোমনাথের বন্ধু ছিল, তো আমাদের সঙ্গে যোগ হয়ে গেছে বুমলাতে, আমাদের সাথে পরিচয় হয়েছে এবং আমরা বললাম যে আমাদের সাথে লুংরুলা যেতে। তো ওরা চাইছিল ব্যাক করতে একদম তাওয়াঙে। আমরা বললাম যে এখানে আসা মানে একটাই জায়গা বাকি থেকে যাবে, বাকি সব হয়ে যাবে, তো চলো একসাথেই ট্রিপটা এবারে কমপ্লিট করি। তো ওরাও রাজি হয়ে গেল। আর সত্যি ওদের সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগছিল, যে কারণে আমরা কিন্তু একসাথে বাকি রাইডটা সেরে ফেলেছিলাম। তো তোমরা নেক্সট আমার সব ব্লগে দেখতে পাবে। আর এই ব্লগে আমি ওভার দ্য ভয়েস দিয়েছি, তার কারণ হলো আমি কিন্তু ক্যামেরাটা অন রাখার জন্য পাওয়ার ব্যাংক থেকে ক্যামেরায় চার্জ দিচ্ছিলাম, যে কারণে মাইক অ্যাডাপ্টারটা কিন্তু খোলা ছিল। তো একটু মানিয়ে নাও, কিছু করার নেই, ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না, বাধ্য। কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে যতটা সম্ভব যে করে পারি আমি রাস্তা দেখাবো। ফেরার পথে কিন্তু ঠান্ডাটা বেশ জাঁকিয়ে লাগছিল, কেন জানি না। একই রাস্তায় কিন্তু যাওয়া আসা হয়েছে। যাওয়ার সময় আমাদের হাতে আর গায়ে যতটা না ঠান্ডা লেগেছিল, আসার সময় হয়তো ছাওয়া পড়ে গেছিল আর হাওয়াটা হয়তো আমাদের দিকেই হচ্ছিল, যে কারণে আমাদের কিন্তু ঠান্ডাটা অনেকটা বেশি লাগছিল। তো ঘুরতে এসে এই ঠান্ডা সহ্য করাই যায়, কিন্তু অরুণাচলের ঠান্ডাটা একটু অন্যরকম, কারণ আমরা লাদাখ গেছি, সিকিম গেছি, -9 টেম্পারেচারেও আমরা সিকিমে কিন্তু রাইড করেছি বরফের উপরে। তোমরা নিশ্চয়ই আমার পুরোনো ব্লগে দেখবে, একদম পুরো স্নোতে কভার্ড হয়ে গেছিলো, পুরো লাচেন। তো সেখানেও কিন্তু এরকম কষ্ট বা এরকম ঠান্ডা কিন্তু লাগেনি আমাদের হাতে বা গায়ে, যেটা অরুণাচলে এসে লেগেছে। আর দুদিকের যে ভিউ, সেটা কিন্তু এই ঠান্ডা লাগা বা কষ্ট হওয়া এটাকে কিন্তু লাঘব করে দিচ্ছে। খুব একটা কিন্তু মনেই হচ্ছে না যে আমরা কষ্ট করছি বা কষ্ট করে রাইড করছি। খুব এনজয় করছিলাম আমরা এই বরফ আর এই সুন্দর প্রকৃতিকে। রাস্তার সাইডে কিন্তু বরফ যেমন, আর উপরে দেখো ওখানে সম্ভবত আবর্জনাতে আগুন লাগিয়েছে। লেকগুলো কিন্তু ঠান্ডায় সব জমে আছে। আর রাস্তার সাইডে কিন্তু বি কেয়ারফুল, ব্ল্যাক আইস যেসব জায়গায় রোদ পড়েনি সেগুলোতে ব্ল্যাক আইস পুরো জমে আছে।
এখানে তো জল পড়ছিল, পুরো বরফ জমে গেছে। সিন দেখো, এই দেখো পুরোটা বরফ হয়ে গেছে। আর রাস্তায় এই যে ব্ল্যাক আইস, এগুলো ছিল গলে গেছে, এর উপরে চাকা পড়লেই তো গেল, চাকা টেনে নেবে পুরো। এখানে জলটা অ্যাভয়েড করছি, জলের সাইডটা, কারণ ব্ল্যাক আইস কোথায় জমে আছে বুঝতে পারবো না। উফ, কি দেখতে লাগছে ভাই। हो ब्लैक आइस ब्लैक आइस ब्लैक आइस, पूरा पूरा ब्लैक आइस है भाई। पूरा ब्लैक आइस है। হু খতরনাক, পুরো রোডের উপরে একদম চিপকে গেছে। এগুলো রোদ পড়েনি, এই সাইডে পুরো একদম জমে গেছে রোদ না পড়ার জন্য। বি কেয়ারফুল। এই মিডিলে এগুলো সব আইস, ধুলো জমে গেছে আইসের উপরে। ফু 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 এই যে সাইডগুলো পুরো আইস। আমি এমনিতে পায়ের গার্ডটা আনিনি, পড়ে গেলে যা লাগবে তো। যেন খুব দেখে শুনে চালাতে হচ্ছে। কি সুন্দর রাস্তা দেখো, সেই যে ইটগুলো হয় আমাদের ওদিকে, ইটের যে নতুন রাস্তাগুলো তৈরি হচ্ছে সেরকম ইট দিয়ে রাস্তা তৈরি। এতে চাকাও ভালো গ্রিপ হয়। হো 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 হো। ওই লেক দেখো, মাধুরী লেক, এটা পুরো জমে আছে। রে রে রে, মিডিলে যাস না, মিডিলে যাস না ভাই, মিডিলে ও শুনতেও পাবে না। মিডিলে বরফ, মিডিলে পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে। রনিন নিয়ে সবাই চলে আসছে, একটা ছেলে বাদ দিয়ে। এই একটাই রনিন পৃথিবীতে যে এখনো ঘর থেকে বেরোতে পারেনি। রাস্তা এখানে একটু খারাপ। ও সে তো হিমালয়ান নিয়ে পুরো উড়িয়ে যাচ্ছে, পুরো ধুলো করে দিয়ে। আসতে যা, আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মাধুরী লেক। আর
এই হলো মাধুরী লেকের রাস্তা। বরফগুলো দেখো কাঁচের একদম কি বলা যায়, কাঁচের ছুরির মতো হয়ে আছে। সে আগের দিন যেরকম দেখিয়েছিলাম কাঁচের ছুরি, সেম কাঁচের ছুরির মতো হয়ে আছে। আর মাধুরী লেক পুরো জমে গেছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাধুরী লেক। আর মাধুরী লেকটা ঠান্ডায় পুরো জমে গেছে, একদম পুরো ফ্রোজেন হয়ে গেছে লেকটা। চলো তোমাদেরকে লেকটা কেমন জমে গেছে সেটা তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করি। চলো, এই যে খুব জল খাচ্ছে আর খুব রাস্তায় দাঁড়াচ্ছে। এটা ক্যাফে, এখানে বসে খাওয়া যায়। হ্যাঁ ক্যাফে, এই যে ক্যাফে আছে। ওই তো ওই তো ওই তো পিছনে। হ্যাঁ দেখো লেক পুরো জমে গেছে ফ্রোজেন হয়ে। এটা হলো মাধুরী পয়েন্ট, মানে মাধুরী দীক্ষিত শুটিংয়ের সময় এই জায়গাটা এসেছিল, সেই সময় থেকে এই লেকটার নাম হয়ে গেছে এটাই। আর লেকটা দেখো জমে আছে। আর ওই দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে পাখি, এই দেখো এগুলো হচ্ছে পাখি, হাঁসের মতো দেখতে পাখিগুলো। তো আমাদের সঙ্গে একজন স্যার অমিতের গাড়িতে উঠলো, মানে আমাদের সঙ্গে যাবে আবার আমাদের সঙ্গে আসবে, কারণ এখন তো পাস প্রায় বন্দর পথে কেউ তো আর নেই, তো সেই জন্য রিস্ক নিচ্ছেন না ওনারা, আমাদের সঙ্গেই যাচ্ছেন, আবার আমাদের সঙ্গেই উনি ব্যাক করবেন। তো ভালোই হলো, ইন্ডিয়ান আর্মির সাথে থাকা মানে কি বুকে একদম বল, কোনো চাপ নেই, এরকম একটা অবস্থা।
আর কি চাই? আমাদের বাইকে করে স্যারেরা যাচ্ছেন। ও ভাই, পুরো ব্ল্যাক আইস রাস্তার উপরে, খুব সাবধানে চালাতে হচ্ছে। যেখানে সেখানে হঠাৎ করে জমে আছে, পুরোটা হলে সাবধানে চালানো যায়, ভালো রাস্তার মাঝখানে হঠাৎ করে একটুখানি এরকম। হো হো হো, রাস্তা দেখো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই চালাই কারণ শরীরে খুব জার্কিন হচ্ছে। হিন্না কি সারা রা মোটর গাড়ি মা, এটা পুরো স্পিতির মতো। এইসব আমাদের কোম্পানির ছেলেরা যাচ্ছে সব পরপর লাইন ধরে। বন্ধুরা, এটা হচ্ছে চেকপোস্ট একটা, এখানে পারমিশন লাগে না, কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি বলে উপরে জিজ্ঞেস করে নিল, উপরে যেসব আর্মিরা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে নিলেন যে আমরা যেতে পারবো কি না। আমাদের নাম, ফোন নাম্বার আর গাড়ির নাম্বারটা এন্ট্রি করলো, উপরে জিজ্ঞেস করে বললো ঠিক আছে যান, তাড়াতাড়ি ঘুরে আসবেন। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট এটা করে তারপরে মাদুরি লেক যাওয়া উচিত ছিল, কিন্তু ফার্স্ট টাইম জানতাম না, তাই মাদুরি লেকে অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি, মানে ওখানে ঢুকে গেছি। ঠিক আছে, নো প্রবলেম। টাফ সিচুয়েশানে যাওয়াটাই তো ব্যাপার, যেতে দেবে না কিন্তু তাও যাচ্ছি, এরকম একটা ব্যাপার, তবেই তো মজা। হো হো, তো ঠান্ডা খুব, মানে খতরনাক টাইপের ঠান্ডা আছে। আর রাস্তা কিছুটা খারাপ, বাকি রাস্তা কিন্তু ভালো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেখানে সেখানে রাস্তার উপরে বরফ জমে আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না কোন জায়গাটা আছে। মিডিলগুলো যেগুলো উঁচু, তোমরা যদি ভাবো যে ওটা ধুলো, ওটা কিন্তু ধুলো নয়, ওটা কিন্তু আইস জমে আছে। তো ওয়েলকাম টু লুংরুলা পাস। চলে এলাম। মস্ত প্রতীক্ষার অবসান। কেমন লাগলো রাস্তাটা? আমার তো খুব ভালো লাগে। আমরা চলে এসেছি একদম লুংরুলা পাস। এটা খুব বেশি দিন হয়নি, যেটা সিভিলিয়ানদের জন্য ওপেন হয়েছে, আর এটা অনেকটাই উপরে ভাই, ইন্দো টিবেটিয়ান বর্ডার, 14,266 ফিট। হো 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 হো, এটা হচ্ছে ইন্ডিয়া, আর এদিকে হলো চায়না। এই যে রাস্তাটা, এটা চায়নার।
সেই যে রাস্তাটা, সেই যে ওই লালটা দেখতে পাচ্ছিস, এটা আমাদের ওই সেই লালটা, ওইটা যায় না। লুঙ্গুলা পাশে চলে এসেছি, পুরো ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার করতে পারছি না। এটা 14 তো আমরা লুঙ্গুরুলা পাস কমপ্লিট করলাম। ওখানে চা কফিও খেতে দিয়েছিল, কিন্তু মানে খাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমরা খাইনি। তো যিনি আমাদের সঙ্গে গেছিলেন, যে স্যার, ওনার বাড়ি উড়িষ্যায়। তো ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, আমার বাইকের পিছনে আসার সময় এসছে। তো গল্প হলো অনেক, বেশ ভালোই লাগলো। অনেক কিছু হিস্ট্রি, অনেক রকম দেশের খবর জানা যায়। আর এগুলো একটা ইমোশনাল ব্যাপার, মানে আমাদের ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে আমাদের একটা ইমোশান জড়িয়ে আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। নিচে আসতে আবার স্যার জিজ্ঞেস করছেন, বলছে উপরে গিয়ে কিছু খাননি আপনারা? যে না, যা ঠান্ডা, আর থাকতে পারিনি। সত্যি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচুর টায়ার্ড আজকের, মানে অনেকটা রাইড করে এসেছি। দেখলে তোমরা রাস্তার কি কন্ডিশন, ব্ল্যাক আইস ভর্তি ছিল রাস্তায়, চালাতে খুব মানে ফেটে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।